হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো ওয়েলকাম করছি আরেকটু ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ লাইন ক্রু পদের যে 12তম মডেল টেস্টটি রয়েছে সেই মডেল টেস্টের প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে। আজকের মডেল টেস্টটি একটু কঠিন হতে চলছে এবং এখানে বেশ কিছু পিডিএফ এমসিকিউ রয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, কেননা আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে স্কিপ করে যাবেন। তো প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব অর্থাৎ এমসিকিউটি, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে বিদ্যান? নিচের কোনটি রেলওয়ে ট্র্যাকে পার্মানেন্ট ওয়ে এর কম্পোনেন্ট নয়? এটি হচ্ছে সিগন্যাল। ওয়েল পেন্টের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? সবগুলো। বাংলাদেশের সংবিধানে কোন ভাগের নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? তৃতীয় ভাগে। রেলওয়ে এর পয়েন্ট ও ক্রসে ব্যবহৃত ব্যালাস্ট এর নর্মাল সাইজ হচ্ছে 25 মিলিমিটার। I have been living here since 2015. গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে বলাকা। কোন বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট ডিগ্রি প্রদান করে? কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ। এখন আমরা দেখব 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে। নিচের কোনটি ফায়ার রেস্টিং প্রপার্টি? এটি হচ্ছে লেমস্টোন। শি স্পেন্ড আওয়ার্স অন ইন্টারনেট সার্ফিং এভরিডে। দ্য পজিটিভ ওয়ার্ড অফ ফুলিশ ইজ ক্লেভার। নিচের কোনটি ক্যান্টিলেভার বিম? এটি হচ্ছে এখানে খ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে উত্তর। বেহুলা লক্ষীন্দর কাহিনী পাওয়া যায় কোন কাব্যে? মনসামঙ্গল কাব্যে। স্ট্রাকচার এর যে অংশটি এর ওজনকে মাটিতে ট্রান্সফার করে তাকে বলা হয় ফাউন্ডেশন। শক্তি প্রয়োগের দিক বরাবর একটি বার এর যে পরিবর্তন হয় তাকে বলা হয় লিনিয়ার স্ট্রেন। দ্য ফ্রান্স রেফার টু দ্য ফ্রান্স পিপুল। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রনাউন? হিমসেলফ। আই উইশ আই ওয়ার এ পয়েট। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়? জার্মানি। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সাময়িক পত্র হচ্ছে সংবাদ প্রভাকর। ফ্লেক্সিবল পেভমেন্ট এর ক্ষেত্রে কোনটি সঠিক? সারফেস, বেস, সাববেস। খনার বচনের উপজীব্য হচ্ছে কৃষিকাজ। মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা হচ্ছে ব্রজঙ্গনা। দ্য পুলিশ ডিসপায়ার্ড দ্য ক্রাউড। হিয়ার দ্য ক্রাউড ইজ অ্যান কালেকটিভ নাউন। এরপর রয়েছে আমরা 26 নম্বর যে সেলিন আল দিন রচিত নাটক হচ্ছে যৌবতী কন্যার মন। ইন্টারপোলের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? ফ্রান্স। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। নিচের কোনটি মডার্ন সার্ভে ইনস্ট্রুমেন্ট? এটি হচ্ছে ইডিএম, এবং ইডিএম হচ্ছে ইলেকট্রনিক্স ডিস্টেন্স মেজারমেন্ট। কোনটি প্লেন স্কেল ব্যবহৃত হয়? একটি প্লেন স্কেল ব্যবহৃত হয় টু রিড 2 ডাইমেনশন। প্রথম শ্রেণীর ইটের ক্রসিং স্ট্রেন্থ হচ্ছে 125 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতাকে স্টিভ জবস। ব্রড গেজ ও মিটার গেজে ব্যবহৃত রিয়েল এর স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে 13 মিটার ও 12 মিটার। চুজ দ্য প্লোরাল নাম্বার এজেন্ডা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ গন ফর এ ওয়াক। 36 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দ্য ফেমিনি জেন্ডার অফ ডান ইজ বি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। রিটেনিং ওয়াল সাধারণত প্রয়োজন হয় ফর অল অফ দ্যাম, অর্থাৎ এগুলো সমস্ত কাজেই রিটেনিং ওয়াল ব্যবহৃত হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। নিচের কোনটি কোয়ারেজ অ্যাগ্রিগেট এর টেস্ট? এটি হচ্ছে অল অফ দ্যাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইনিটিয়াল সিটিং টাইম সর্বনিম্ন কত? 30 মিনিট। এরপর রয়েছে অপটিক্যাল স্কোয়ার, নিচের কোন অ্যাঙ্গেলস মেজার এর জন্য ব্যবহৃত হয়? ডাবল রিফ্লেকশন। 5 ইঞ্চি পুরু ব্রিক ওয়ার্ডের জন্য সিমেন্ট স্ট্যান্ড মোটর এর অনুপাত হচ্ছে 1:4। দ্য পেসিভ ফর্ম অফ উই কল্ড হিম এ ফুল ইজ হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস। এরপর আমরা দেখব পরবর্তীতে যেটি রয়েছে, সুয়ারেজ সিস্টেম সাধারণত কত বছরের জন্য ডিজাইন করা হয়? 25 বছর। একটি ক্যান্টিলিভার বিম এর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এর জন্য সাপোর্টে স্ট্যান্ড এর পরিমাণ হচ্ছে 0। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। উশসী ওয়ান্টস টু গো শপিং টুমোরো, হিয়ার টুমোরো ইজ অর অ্যান অ্যাডভার্ব। প্রথম শ্রেণীর ইটের জন্য কোনটি সর্বোত্তম? ওয়েটার ক্লাই। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে। চুজ দ্য রাইট অপশন। মিধা ইজ এ ইউনিভার্সিটি টিচার। কোনটিকে গজ ডিস্টেন্স বলে? এটি হচ্ছে সেন্টার টু সেন্টার অফ রেল। শি কেম হোম ইয়েস্টারডে। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার টিচার? প্ল্যান টেবিল এর সাইজ হচ্ছে 600 মিলিমিটার গুণন 750 মিলিমিটার। নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? পিএইচ = 2। আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। পাহাড়ি এলাকায় কোন কন্ট্রাক্টিং মেথড ব্যবহৃত হয়? এটি হচ্ছে টেকনোমেরিক মেথড। কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা জীবনানন্দ দাশ। কল ইন এ ডক্টর শীট পাইল দিয়ে কি নির্মিত হয়? অল অফ দ্যাম সবগুলি তৈরি হয়। এখানে যেগুলো রয়েছে উড, স্টিল, কংক্রিট সবগুলি তৈরি হয়। একটি সিম্পলি সাপোর্টেড গ্রিডারের জন্য ট্রেন হুইল লোডের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কোথায় হবে? এটি হচ্ছে সেন্টার অফ স্প্যান। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? রাইট দ্য রং হিয়ার্স রাইট ইজ অ্যান ভার্ব। দ্য ফাউন্ডেশনকে শ্যালো বলা হয় যখন এর ডেপথ হয় ইকুয়াল অফ ইটস ওয়াইড। আরসিসি ঢালাই ব্যবহৃত কারেজ অ্যাগ্রিগেট এর সাইজ হচ্ছে 20 মিলিমিটার ডাউনগ্রেস। মাটির শক্তি পরীক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? সিবিআর। পাহাড় এর সমার্থক শব্দ কোনটি? নক। একটি সিঁড়ির ফ্লাইটের সর্বোচ্চ কয়টি ধাপ রাখা প্রয়োজন? 15টি। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য ফাইনাল সেটিং টাইম হচ্ছে 4 ঘন্টা। বাংলা ভাষায় আগত আরবি শব্দ হচ্ছে ছবি। কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত? এটি হচ্ছে খাঁচায়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। মাটির টোটাল ভ্যালু এর সাথে এর টোটাল অফ ভয়েডস এর অনুপাতকে কি বলা হয়? প্রোপোসিটি। মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্ত গ্রন্থ হচ্ছে বিষাদ সিন্ধু। নিচের কোনটি মাস র্যাপিড ট্রানজিট? এটি হচ্ছে মেট্রো রেল ট্রানজিট। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটি সিম্পলি সাপোর্টেড বিম এর সাথে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি ধরনের হবে? নান অফ দিস। কনক্রিট এর ওয়ার্কেবিলিটি পরীক্ষার জন্য কোন টেস্ট করা হয়? স্লাম টেস্ট। প্রথম শ্রেণীর ইটে সর্বোচ্চ কত পানি শোষিত হয়? 20%। লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন? রাশিয়া। ময়মনসিংহ গীতিকার এর অন্তর্গত কাহিনী কাব্য কোনটি? কাজল রেখা।
শোনো একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠেরনি। এই গানটি গীতিকার হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। প্রাইম কোড এর কোথায় ব্যবহৃত হয়? বেস কোর্সের উপরে। কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ হচ্ছে পঞ্চসঙ্গী। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি 1972। এরপর যে প্রশ্নটি আমরা দেখব, নকশার 1 সেন্টিমিটার যদি বাস্তবের 10 সেন্টিমিটার উপরে হয় তবে এই স্কেল এর অনুপাত হচ্ছে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1000। বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর? 5 বছর। ম্যান্ডেটরি ট্রাফিক সাইন এর আকার কেমন? বৃত্তাকার। এমকে সিস্টেম এর রান অফ এ ইউনিট হচ্ছে m⁻³ এবং নিচে হচ্ছে সেকেন্ড। এসডিজি এর কয়টি লক্ষ্য রয়েছে? 17টি লক্ষ্য রয়েছে। নিচের কোন দেশটি ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়? জাপান। কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে? এটি হচ্ছে সুরমা। অফ দ্য টু গার্লস সুপ্রীতি ইজ মোর ইন্টেলিজেন্ট। মানাগুয়া কোন দেশের রাজধানী? এটি হচ্ছে নিকারাগুয়া। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, দ্বন্দ্ব সমাসে গঠিত শব্দ হচ্ছে কুশীলব। এখানে টেকনিক্যাল কিছু প্রশ্ন রয়েছে, যেমন এই যে এরকম কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আপনাদের না পড়লে হবে, সুতরাং বাংলা এবং যে অন্যান্য সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা এখান থেকে ভালোভাবে পড়বেন। তো মূলত এটি হচ্ছে আজকের যে 12তম মডেল টেস্ট লাইন গ্রুপ পদে, সেই মডেল টেস্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও বিডি জবস প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, খুব শীঘ্রই দেখা হবে আরও নিত্য নতুন তথ্যের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন চ্যানেলটির সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।